Hey guys, welcome back to my channel. চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে, দেখবো যে মা কি করছে। যাওয়া যাক। গ্যাসে এখানে আলু পটলের তরকারি হচ্ছে আর মা ওখানে কাজ করছে অলরেডি। তো তরকারিটা কিন্তু দেখে খুব সত্যিই ভালো লাগছে। আর এখানে মা কাজ করতে করতে অলরেডি কিন্তু পোস্ত বেটে নিয়েছে ডাঁটা আলু পোস্ত করার জন্য। তো এই হচ্ছে পোস্ত বাটা। এতবারে প্রেসারে সিটি মেরেছে, আমাকে ক্যামেরাটা অফ করে দিতে হলো, কারণ আমি নিজেই কিছু শুনতে পাচ্ছি না যে আমি কি বলছি। আর তাহলে তো তোমরা আরোই শুনতে পাবে না যে কি বলছে। আবার সিটি করতে চলে, তুমি আসতে একটু পরে দাও। কিসে নেব? এটা দাও, এটা কিছু তো দাও। তো এখানে হচ্ছে আমি এখন ডাঁটা আলু পোস্ত করবো। জানি আমি আদৌ পারবো নাকি, কিন্তু চেষ্টা করব। তো তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। আর এখানে কিন্তু অলরেডি পোস্ত বাটা আছে, আর এখানে এই যে ডাঁটা আলু রাখা আছে। আর এটা কি করে রেখেছো মা? এটা ওটাকে কড়াইতে না দিয়ে লাউয়ের ভর্তা হবে। লাউয়ের ভর্তা হবে? সেটা কি এইটার মধ্যে দেয় নাকি? সেটা কি এইটার মধ্যে দেয় নাকি? না না, ওটা আলাদা হবে। ও যাই হোক, তো এখন শুরু করা যাক, তারপরে আসছি। হচ্ছে কড়াই গরম হতে বসে গেছে, আর এখানে এই যে পেঁয়াজ, এটা এখন মা কেটে দেবে। তো কড়াই থেকে তেল দিয়ে দেবো। তেলটা ভরে দাও। তেল ভরছে। যা গরম লাগছে, যারা রান্না করে তারাই জানে কি কষ্ট। আমি একদিন এসেই আমার অবস্থা খারাপ। আমি এখনো শুরুও করিনি রান্না, কিন্তু তাও আমার প্রচন্ড গরম লাগছে। তো এখন কড়াইতে তেল দেওয়া যাক। দাও। দিয়ে দিচ্ছে হচ্ছে তেল। কতটা তেল দেবো দেখি, ঠিক আছে। তেলটা আবার গরম হতে থাকুক। এবার হচ্ছে কালো জিরে সম্বার দিয়ে দেবো। আর দেবো? এক হাতে ফোন ধরে আমাকে এক হাতে করতে হচ্ছে, কিছু করার নেই। এবার কি দেবো এর মধ্যে? কড়াইটা একটু কমিয়ে নি গ্যাসটা। তো গরম হয়ে গেছে, এর মধ্যে এখন বাপরে বাপ, মা এখন পেঁয়াজ দিয়ে দিয়েছে। তোমাদের শুনতে একটু প্রবলেম হতে পারে, বিকজ এখানে চিনি চলছে, তো একটু শুনতে হয়তো প্রবলেম হতে পারে, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। অ্যাডজাস্ট কর লেনা গাইস। পেঁয়াজটা কি হালকা ভাজা ভাজা করতে হবে? লাল করে? গ্যাসটা একটু বাড়িয়ে দিই। নুন দিয়ে দিয়েছো? তো পেঁয়াজটা ভেজে ভাজা হয়ে যাক, তারপর আসছি আবার। ও তার আগে এখানে হলুদ, পেঁয়াজটা ভেজে তারপর আসছি। আর এখানে হচ্ছে হিং অ্যাড করব। পেঁয়াজটা দেখছো যে অলরেডি একটু লাল লাল হয়ে গেছে, মা এখানে হিং দিয়ে দিল। ভাজা তো হয়ে গেছে লাল লাল। দাও এবার মশলাটা, এটা হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছি। মানে ওই ও লাউ, এটা জল দাও এর মধ্যে, এমনি দিয়ে দেবে। এর মধ্যে কি কি ছিল? শুধু লাউ, রসুন আর আদা বাটা সামান্য, হ্যাঁ একসঙ্গে পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এটাকে ভালো করে এখন একটু কষাতে হবে, তাই তো? কলমি পাতা বাটা হয়েছে।
ও আচ্ছা, যাই হোক এটা কষিয়ে নিয়ে তারপরে আসি। ও এটা অ্যাকচুয়ালি আমরা প্রথমেই খাচ্ছি, আজকে মা আর কি আমাদের ট্রাই করছে নতুন, তো সেটা আমি আর কি রান্নাটা করছি। তো এটা হয়ে গেলে আসছি। কিন্তু লাউয়ের ভর্তা হচ্ছে, ঠিক আছে? ভর্তা তোমার লাউয়ের ভর্তা হচ্ছে, ওইটা পরে হবে, মানে ওই যে কি বলে ডাটা আলু পোস্ত, এই পোস্ত বেটে রাখা আছে, এটা পরে হবে, তার আগে লাউয়ের ভর্তা হচ্ছে, যেটা হচ্ছে আমি করছি। আর এখনই অবস্থা খারাপ, পুরো ভেঙে গেছি, যারা রান্না করে তারাই জানে। তো এটা একটুখানি লাল লাল হবে। এরপর কি দেবো? আর কিছু করবে না, ওটা খালি এখন ভাজি কড়াইতে তেলের মধ্যে নাড়ি খালি। আচ্ছা, নেড়ে চেড়ে তারপর নামিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এটা কষানো হয়ে গেলে লাস্ট পজিশন যখন আর কি, লাস্ট ফিনিশিং যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা যেরকম মিষ্টি খাও সেই আন্দাজে মিষ্টি দিয়ে, আমরা তো চিনি খাই না, তাই জন্য এখানে হচ্ছে গুড় দেওয়া হচ্ছে। যে যেরকম পছন্দ করে তাদের আন্দাজ মতন দিতে পারে। তো যখন লাস্টে যখন এটাকে নামাবো তখন তোমাদের সাথে শেয়ার করছি। এটা হয়ে এসছে, এইরকম যখন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে চলে এসেছি আমরা আবার, হচ্ছে আলু পোস্ত, কি ডাটা আলু পোস্ত, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আগেই। এক সেকেন্ড, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আগে, তার মধ্যে জিরা ফোড়ন, আর এবার এটা দিয়ে দিচ্ছি। এবার আমাদের একটু নুন দিয়ে দেবো। কি গরম হয়ে গেছে। ভালো করে, আর তোমাদের ওটা দেখিয়ে দিই একবার, ওটা একবার দেখাও। এই যে এটা হচ্ছে এরকম দেখতে হয়েছে। কি এর নাম? লাউয়ের ভর্তা। নাম হচ্ছে লাউয়ের ভর্তা। একটা রান্না অলরেডি করে ফেলেছি এসে, অনেক বড় অ্যাচিভমেন্ট রান্না করা। আর এখানে হচ্ছে মা আবার হলুদ দিয়ে দিচ্ছে, আর হলুদ দিয়ে দেওয়া হলো, তাতে ভালো করে নাড়িয়ে এটাকে এভাবে নাড়াতে হবে। নাড়িয়ে তারপর কি করতে হবে? ভাজা ভাজা করতে হবে। একটু নাড়ি চাড়ি হলুদের গন্ধটা কেটে গেলে পরে মশলা দিয়ে দেবো। আচ্ছা, তারপরে এইটা দিয়ে দেবো। তো এবার হচ্ছে এখানে পোস্ত বাটা, যেটা বাটা হলো সেটা আর কি অ্যাড করা হবে এখানে। এই গরম কাদের কাদের বাড়িতে এরকম ডাটা আলু পোস্ত আর কি যেটাকে বলে হচ্ছে জানিও। এটা কিন্তু এবার হয়েও গেছে, এরকম দেখো যে এতটা পর্যন্ত টানবে, আর বেশি টানাবে না, ওটা এমনি বসে যাবে। এবার গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে, দিয়ে এটাকে আমি এবার নামিয়ে নেব। নামানোর পরে আমি এবার দেখাচ্ছি এটা। তো সো এটা হচ্ছে ফাইনাল লুকটা, দেখো এরকম হয়েছে। হ্যাঁ, আমি যেমন পেরেছি তেমনই করেছি। জানি না খেতে কেমন হবে, তো খেয়ে তোমাদের রিভিউটা দেখাবো যে কীরকম হলো না হলো সব কিছু জানাবো। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা, পুরো ঘেমে স্নান হয়ে গেছে, এখন ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। তো আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। এখানে একটা রাবার গাছ আছে, তো এই গাছটা দেখো, গরমের জন্য মনে হয় এখানে পাতাগুলো মনে হয় পড়ে গেছে। এই যে এখানে এই পাতাটা পড়ে গেছে, এখানে এই পাতাটা পড়ে গেছে, তো গরমের জন্য বোধহয় পাতাগুলো পড়ে যাচ্ছে। আর এখানে একটা
জবা গাছ, এটা একটা জবা গাছ। এই গাছটার দেখো পুরো মানে পিঁপড়েতে ধরে গেছিলো, এই পিঁপড়ে এখানে ঘুরে বেড়াচ্ছে, পিঁপড়ে ধরে গেছিলো যার জন্য কি হয়েছে গাছটার শুকিয়ে গেছে। সুন্দর একটা পুকুর, গরমের জন্য পিঁপড়ে ধরে যাচ্ছে গাছে। তো এটা হচ্ছে মেন, এটা হচ্ছে পটলের তরকারি, এটা হচ্ছে এই যে মেখে ফেলেছি হচ্ছে কি জানি মা, লাউয়ের ভর্তা, এটা হচ্ছে সেই পোস্ত, ডাঁটা আলু পোস্ত, এটা হচ্ছে আলু ভাতে, আর আছে হচ্ছে ওটা টক ডাল, আর আছে হচ্ছে টক ডাল। এখানে মাও খাচ্ছে, এখানে ঘি। তো খেয়ে দিয়ে উঠে গেছি যথারীতি, রান্নাগুলো সত্যি ভালো হয়েছিল, নিজে রান্না করেছি বলে এটা বলছি না, বাট ভালো হয়েছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে অবধি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতো